বন্ধুরা, স্পোর্টস উইনিতে তোমাদেরকে স্বাগতম। প্রথমত বাংলাদেশ আজ 2 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। 124 রানে শ্রীলঙ্কাকে আটকিয়ে দেওয়াটা এটা কিন্তু একটি বিগ অ্যাচিভমেন্ট। ওয়ার্ল্ড কাপের মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশের এই বোলিং পারফরমেন্সটিকে কিন্তু অন্যরকমভাবে আসলে ডিফাইন করতে হবে। তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, এত ছোট একটি স্কোর শ্রীলঙ্কা করেছে এবং এই স্কোরে বাংলাদেশের যে ব্রিলিয়ান্ট যে বলগুলো করেছে একজন বেশ কয়েকজনের নাম কিন্তু মেনশন করতে হবে। অন্যদিকে বাংলাদেশ 19তম ওভারে এসে ম্যাচটা জিতেছে, 8 উইকেট 125 রান করেছে। কিন্তু এই যে 125 রানের যে একটি ইনিংস, মানে দেখে মনে হচ্ছে যে খুব ছোট্ট একটি স্কোর 124 রান, যেটাকে চেস করতে হবে, কিন্তু সেটাকে কিন্তু এত ছোট স্কোর হিসেবে দেখলে হবে না। বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যানকে ক্রেডিট দিতেই হবে এই স্কোরটি করার জন্য এবং বাংলাদেশকে পূর্ণ পয়েন্ট এনে দেওয়ার জন্য। এবং আমি যেটা বলছিলাম যে সেকেন্ড রাউন্ডে মানে টপ 8-এর বিষয়টি মোটামুটিভাবে আমরা আসলে ক্লিয়ার করেছি বলে বন্ধুরা আমি মনে করি। সো যে বিষয়গুলো কাকে তুমি ক্রেডিট দিবে এই ম্যাচটি জেতার জন্য, যে কাকে ক্রেডিট দিবে বলতে গেলে কিন্তু একটি বিগ কনফিউশন সৃষ্টি হবে। কেন বন্ধুরা, প্রথম উইকেটটি তাসকিন কিন্তু নিয়েছে, তাসকিন 2টি উইকেট নিয়েছে, তাকে কিন্তু প্রশংসা করতেই হবে। 4 ওভারে 25 রান দিয়েছে সে। অন্যদিকে তুমি যদি খেয়াল করে দেখো, রিশাদ হোসেন পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, কারণ সে 3টি কুইক উইকেট ফেলিয়েছে, 4 ওভারে 22 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে। এই যে 3টি উইকেটের মধ্যে একটি কিন্তু স্টাম্পিং ছিল, সে স্টাম্পিংটি করেছে যে লিটন দাস, যেখানে লিটন দাস এত কুইক আসলে স্ট্যাম্পিংটি করেছে, মনে হয়েছিল যে MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি যেভাবে আসলে উইকেট কিপারের মতো খুব বিজলির গতিতে, মানে বুলেটের গতিতে যেভাবে আসলে স্ট্যাম্পটাকে ভাঙলো, এটা চমৎকার লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে লিটন দাস তার জায়গা থেকে চমৎকার পারফরমেন্স করেছে, উইকেট কিপার হিসেবে ব্রিলিয়ান্ট ছিল। অন্যদিকে তুমি যদি খেয়াল করে দেখো, মুশফিকুর রহিম আসলো, মুস্তাফিজুর রহমান যখন আসলো, আসার পরপরই কিন্তু সে উইকেট নিয়ে নিল। প্রথম ওভারে নিল, দ্বিতীয় ওভারে নিল, ওভারঅল সে 3টি উইকেট নিল, 4 ওভারে মাত্র 17 রান, 4.25 ইকোনমি। তুমি কি বলবে? মুস্তাফিজও কিন্তু সমভাবে দাবিদার আসলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য। সত্যি কথা বলতে রিশাদ হোসেন, মুস্তাফিজ দুজনে কিন্তু ব্রিলিয়ান্ট। তাসকিন এবং তানজিম সাকিব 4 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট। সো এই মোট কথা বলতে গেলে প্রত্যেকটা বলার ব্রিলিয়ান্ট ছিল। সাকিবের দ্বিতীয় ওভারটা বাদ দিয়ে কিন্তু প্রথম এবং তৃতীয় ওভারটা ভালো ছিল, যে কারণে আসলে সাকিবের উইকেট না পেলেও এবং মাহমুদুল্লাহর 1 ওভারে 4 রান উইকেট না পেলেও বাদ বাকি বোলারদের পারফরমেন্স এক কথায় অসাধারণ। তো বোলারদের ক্যাটাগরিতে যদি আমি আসলে কনসিডার করতে চাই বেস্টকে, ডেফিনেটলি তোমাদের বলতে হবে মুস্তাফিজ এবং রিশাদ হোসেন। অন্যদিকে ব্যাটিং পারফরমেন্সের কথা তো বলতে হবে। ব্যাটিং পারফরমেন্সের কথা যদি বলতে যায়, যে কথাটা বলছিলাম, আসলে বাংলাদেশে প্রথম 2টা উইকেট যখন পড়ে যায়, লিটন দাস যেভাবে আসলে 36 রানের একটি স্কোর করলো, এই 36 রানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি খেয়াল করে দেখো, তাহিদ হৃদয় ব্যাক টু ব্যাক 6 মেরেছে 3টি, এবং তার আগের ওভারে সেম বোলারকে কিন্তু আরেকটি 6 মেরেছিল। মোট কথা ওই বোলারকে 4 বলে 4টি 6 মেরে আউট হয়েছে। তার স্ট্রাইক রেট হচ্ছে 200, 20 বলে 40 রানের ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এবং তুমি যদি খেয়াল করে দেখো যে লিটন দাস এবং তাহিদ হৃদয় কিন্তু বাংলাদেশের ম্যাচটিকে গড়িয়ে দিয়েছে। এবং লাস্ট মোমেন্টে এসে মাহমুদুল্লাহ রিয়াদের যে 16 রান, যেখানে ওই যে 60, যেখানে 12 বলে 11 রান লাগতো, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ এত ব্রিলিয়ান্ট একটি 6 মেরেছে। ফুল টস বলটিকে একদম পারফেক্টলি কাজে লাগিয়ে বাংলাদেশকে কিন্তু জয় এনে দিয়েছে, পূর্ণ পয়েন্ট এনে দিয়েছে। সো ব্রিলিয়ান্ট পারফরমেন্স বাই তাহিদ হৃদয়, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ। এবং অন্যদিকে বলারদের কথা তো বলতেই হবে। সো ওভারঅল ইটস এ ব্রিলিয়ান্ট পারফরমেন্স এবং বাংলাদেশের জন্য শুভকামনা। নেক্সট রাউন্ডে কোয়ালিফাইয়ের জন্য আমাদেরকে বাকি যে টিমগুলো আছে তাদেরকে হারানোর যে কনফিডেন্স, সেটি আমরা আজকে পেয়েছি। আশা করি বাংলাদেশ ভালো করবে। বন্ধুরা, একজনকে আমি ক্রেডিট দিতে চাই না, এই যে যাদের ব্যাটিংয়ের কথা বললাম, লিটন, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর এবং রিশাদ, সবাইকে আসলে সমভাবে আসলে ক্রেডিট দিতে হবে। বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।